তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম। একটা কথা বলি, এই যে আমার এক ভাই মাদক সেবন করতো, সে 90 দিন মাদক সেবন যদি না করে, 90 দিন মাদক থেকে বিরত থাকলে, এই আমার এক শুভাকাঙ্ক্ষী আমার ছোট ভাই আমিনুর ইসলাম ভাই, আপনি কি করবেন 90 দিন নেশা না করলে? সে যদি 90 দিন নেশা না করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব আমার সামর্থ্য অনুযায়ী। 90 দিন যদি সে নেশা না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিবে। সেটা কি ধরনের কর্মসংস্থান ভাই? যেমন ভ্যান হইতে পারে অথবা রিক্সা হইতে পারে। অটো রিক্সা বা একটা অটো ভ্যান সে কিনে দিবে তার অর্থায়নে। তারপরেও সে, আপনার যে নেশা করতেন দীর্ঘদিন থেকে, এখন আপনার কি অবস্থা? এখন তো আমার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, অসুস্থ। অসুস্থ আমি চাই আপনারা যারা এই নিশা খান, এই নিশা খাওয়াটা বন্ধ করেন। এটা হলো মরণ নিশা। এই নিশা যারা খাবে তারা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। এটা হলো মরণ নিশা। আপনি কি এখন অসুস্থ? আমি এখন অসুস্থ। এই নেশা না করার কারণে বর্তমান সে খুবই অসুস্থ, এবং তার চিকিৎসার জন্য যাহা ওষুধপাতি লাগে আমিনুর ভাই, আমাদের এই আমিনুর ভাই ওষুধপাতির ব্যবস্থা করছেন। মিজু ভাই, ওষুধপাতি গুলো একটু তার হাতে দেন। এটা কিভাবে কিভাবে খাবে একটু বুঝাই দেন। সেটা বলে দেয়, আবার বলে দেয়। আচ্ছা, এই ওষুধগুলো নিয়মিত খাবেন। আচ্ছা, তারপরেও যদি আপনার এই ওষুধ খেয়েও যদি আপনার সুস্থতা না আসে, আমিনুরের সঙ্গে যোগাযোগ করবেন। আপনার আবার ওষুধ লাগলে আমিনুর আপনাকে ওষুধ কিনে দিবে, তাই তো? ঠিক। আপনি নেশা তো আর করবেন না, না, নেশা মুক্ত থাকবেন। মুক্ত থাকবেন। আপনি সবার কাছে, এই যে আমার ভিডিওতে অনেক দর্শক দেখবে, তাদের কাছে আপনারা ওয়াদাবদ্ধ হইতেছেন যে আপনার নেশা করবেন না। না, আপনার এই নেশা না করার কারণে আপনি যে অসুস্থ হয়েছেন, তার জন্য চিকিৎসা করা হচ্ছে। জি, আপনি 90 দিন নেশা করবেন না, নেশা না করলে নামাজ পড়বেন। জি, তারপরেও 90 দিন চলার মতো একটা কর্মসংস্থানের জন্য আমিনুর, আমি বা আমরা সবাই, জি, যে কোনো, যেহেতু আপনি হোটেলে কাজ করার মতো সক্ষমতা আছে, হোটেলে একটু পূর্বে কাজ করছেন, জি। আমরা বিভিন্ন হোটেলে যোগাযোগ করে আপাতত আপনাকে একটা হোটেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আচ্ছা, আর 90 দিন আপনি নেশামুক্ত থাকবেন, নেশামুক্ত থাকে দেখাবেন যে আপনি নেশা করেন না, তারপর আপনাকে একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আচ্ছা, আমার ছোট ভাই আমিনুরের সঙ্গে কথা হয়েছে, আমিনুর আপনাকে একটা অটো রিক্সা কিনে দিবেন, যদি মানে ওর ইচ্ছা হলো অটো রিক্সা কিনে দেওয়া। জি, আপনি 90 দিন আপনি এইটা আমরা তদারকি করব, খোঁজ খবর নিব যে আপনি নেশা করেন কিনা। যদি আমরা 90 দিন খোঁজ নিয়ে জানতে পারি যে আপনি নেশা করেন না, তাহলেই আপনার এই কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কি তাই তো? জি, তাই। এই সম্পর্কে, এই যে আপনি ভাই ওষুধ দিলেন, হ্যাঁ, এই মাদক সেবীদের সম্পর্কে আপনার যদি কিছু মূল্যবান কথা বলতেন। আমার বক্তব্য, আমি যে যতটুকু বলতে চাই সেটা হচ্ছে সকল মাদক সেবীদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে মাদক হচ্ছে একটা মরণ ব্যাধি। এর সবলে পড়ে আমাদের বর্তমানে যুব সমাজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। আর মাদক মূলত এখান থেকে বিরত হওয়ার জন্য কোনো ঔষধ নেই, এটা নিজের ইচ্ছা শক্তি হচ্ছে যথেষ্ট। ইচ্ছা শক্তিটাই প্রধান। ইচ্ছা শক্তিটাই প্রধান। কেউ যদি ইচ্ছা করে যে আমি আর মাদক সেবন করব না, তাহলে অবশ্যই সে কি মানে মাদক থেকে বিরত হতে পারবে। কারণ মাদক সেবন করলে কেউ কেউ বাঁচবে না, আর মাদক সেবন থেকে বিরত হলে কেউ মরবে না। মরবে না, কিন্তু অসুস্থ হবে, অসুস্থ হবে, অসুস্থ চিকিৎসা আছে। সে কারণে আমি সকল মাদক সেবীদের উদ্দেশ্যে বলবো, আপনারা মাদক থেকে ফিরে আসেন, সুস্থ স্বাভাবিক জীবনে আসেন। কারণ যারা মাদক সেবন করে তাদেরকে সমাজে তারা একেবারেই হেয় প্রতিপন্ন। বিশেষ করে যারা এই সমস্ত মাদক, অর্থাৎ টাপেন্টাডল, প্যান্টাডল, এই ধরনের ট্যাবলেট জাতীয় যে মাদক যারা সেবন করে, তাদের অধিকাংশ সেবনকারীর আমি দেখছি ফ্যামিলিতে খোঁজ খবর নিয়ে, তাদের বউ বাচ্চা পর্যন্ত কি বউ বাচ্চা পর্যন্ত থাকে না, বউ বাচ্চা থাকে না, এবং সমাজে তাদের কোনো মূল্য থাকে না। একদম সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর যে মানুষটা, সেই মানুষটাও এই মাদক সেবনকারীদেরকে কি করে না, মূল্যায়ন করে না। অতএব মানুষ জীবনে বেঁচে থাকার জন্য তার সম্মান, আত্মসম্মান অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সম্মানের দিকে ফিরে আসুক, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলবেন, বলেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই সায়েন্স সচেতন প্ল্যাটফর্ম। এটা ইনি- কিন্তু আজকে হ্যাঁ, আমিনুর ইনি একটা ইনার মারফতই তো আমিনুর সাহেব চলে আসছে। আপনি যদি এই প্রচারটা না করতেন তাহলে ইনি অনুপ্রেরণা হইতেন। অনুপ্রেরিত হইতো না। তো যাই হোক, এই মাদকের পিছে সবারই দায়িত্ব আছে, ছোট বড় সবারই একটা দায়িত্ব আছে। সকলেই, আপনারা সকলেই আমার এই ছোট ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যে এমন একটা মহৎ কাজ সে করলো, এবং
সে যাতে সামনে ভবিষ্যতে যাতে আরো এরকম ভালো কাজ করতে পারে, এই মাদক সেবীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে, সকলেই এর জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই, আপনার বাসা যান। হ্যাঁ, আপনার তারপরে কোনো অসুবিধা হলে আমিনুরের সঙ্গে যোগাযোগ করবেন। আমিনুর আপনাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে। আমিনুর আমাদেরকে কথা দিছে যে আপনার সর্বাত্মক ভাবে আপনার যদি এরপরেও কোনো ট্রিটমেন্ট লাগে, যদি এটাও সুস্থ না হন, তার পরবর্তীতেও আপনার ট্রিটমেন্ট করা হবে। তারপরে আপনি মাদক মুক্ত থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, মাদক সেবন করবেন না। না আমাদের সেবন করবেন। সকলেই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন। সে সুস্থ জীবনে ফিরতে চায়, সে যেন সুস্থ জীবনে ফিরতে পারে। সকলকে মানে সকলের দোয়া করতে আসছি, সকলের দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।